ওকে বয়েজ এন্ড গার্লস, আমরা একদম ফার্স্ট থেকে শুরু করতেছি। সবাই একটু চুপ থাকি, সবাই একটু চুপ থাকি। রেডি? ফার্স্ট থেকে শুরু করতেছি আমরা। এটা বিদ্যুতের চৌম্বক ক্রিয়া। হ্যাঁ, যারা আগে পাইছো এটা কিছুটা টপিক, সমস্যা নেই, আরেকবার কি রিভিউ হোক। দেখো, বিদ্যুতের চৌম্বক ক্রিয়া, বিদ্যুতের চৌম্বক ক্রিয়া। দেখো, বিদ্যুতের চৌম্বক ক্রিয়া। তো এই দাদা কাদা মানে পোলাপাইন ওদের স্কুলে কি কি জানি কতগুলো বানাচ্ছে, এগুলো নিয়ে আমরা পড়ালেখা করব। এই অধ্যায়ে আমরা যা যা পড়বো তা তোমরা এক পলক দেখে নাও, দেখা শেষ। এরপর আমরা মেইন পাড়ায় চলে আসছি। চুম্বক। চুম্বক মানে হচ্ছে কি আকর্ষণ। তুমি হাসছো কেন বাবা? হ্যাঁ, এই আকর্ষণ সে আকর্ষণ নয়। দেখো, ধরো তুমি যদি নর্থ পোলের কাছে যদি একটা সাউথ পোল আনো, সেটা কি করবে? আকর্ষণ করবে। আবার নর্থ পোল পরস্পর কি করে? হ্যাঁ, এই আকর্ষণ বিকর্ষণ চলে এখানের মধ্যে, আমরা সব চুম্বক সবাই চিনি। হ্যাঁ, একটা দণ্ড চুম্বককে তুমি যেভাবেই রাখো না কেন, ধরো এটা একটা দণ্ড চুম্বক, কথা কথা গরিবের দণ্ড চুম্বক, তুমি যদি এটা যদি এভাবে করে ঝুলাই রাখো, অটোমেটিক কি এভাবে করে কি ঘুরে যাবে। এভাবে করে রাখলো, এভাবে করে ঘুরে যাবে। অর্থাৎ সে উত্তর মেরুর দিকে তার উত্তর মেরুটাকে রাখবে, দক্ষিণ মেরুর দিকে তার দক্ষিণ মেরুটাকে রাখবে। তুমি যেভাবেই রাখো না কেন, এটাই হচ্ছে কি দণ্ড চুম্বকের কাজ। এই যে এরকম না, উত্তর মেরুর দিকে দক্ষিণ মেরু, দক্ষিণ মেরুর দিকে উত্তর মেরু, এরকম না। কি বললাম? পৃথিবীর উত্তর মেরুর দিকে দণ্ড চুম্বকের উত্তর মেরু, পৃথিবীর দক্ষিণ মেরুর দিকে দণ্ড চুম্বকের কি দক্ষিণ মেরু। তুমি যেভাবে রাখো না কেন, কিন্তু তুমি যদি এখানে যদি একটা দক্ষিণ মেরু নিয়ে আসো, দক্ষিণ দক্ষিণ পরস্পর কি করবে? তখন সে অটোমেটিক ঘুরে যাবে, তখন সে দূরের ওকে চিনবে না, তখন সে কাকে চিনবে? স্বাভাবিক, কাছের জন কিন্তু চিনবে। পজিটিভ কথা বলছি। বিদ্যুতের চৌম্বক ক্রিয়া। তো ও বিদ্যুতের, সবাই পদ্ধতিটা হবে। দেখো, বিদ্যুতের চৌম্বক ক্রিয়াটা দেখো, যারা সাধারণভাবে চুম্বক হাতে নিয়ে নড়াচড়া করেছো তারা নিশ্চয়ই কল্পনা করতে পারবে না যে এটি তড়িৎ বা বিদ্যুৎ থেকে আলাদা কিছু নয়, এবং তড়িৎ বা বিদ্যুতের প্রবাহ দিয়ে চুম্বক তৈরি করা যায়। শোনো, এটা একটু তোমাদেরকে বুঝাই দিই। অনেক গল্প করছে এখানের মধ্যে। আচ্ছা, পুরো গল্পটা একটু আগে পড়ে দিই। এটি তড়িৎ বা বিদ্যুৎ থেকে আলাদা কিছু নয়, কার কথা বলছে? যারা সাধারণভাবে চুম্বক হাতে নিয়ে নড়াচড়া করেছো তারা নিশ্চয়ই কল্পনাও করতে পারবে না যে এটি তড়িৎ বা বিদ্যুৎ থেকে আলাদা কিছু নয়, এবং তড়িৎ বা বিদ্যুতের প্রবাহ দিয়ে চুম্বক তৈরি করা যায়। তড়িতের প্রবাহ দিয়েও কিন্তু কি কি করা যায়, মানে চুম্বক তৈরি। তুমি যদি তড়িৎ প্রবাহ দাও, সেই তড়িৎ প্রবাহ দিয়ে একটা চৌম্বক পদার্থকে চুম্বকে পরিণত করতে পারবে। ঠিক আছে? একটা চার্জ থাকলে তার পাশে যেমন তড়িৎ ক্ষেত্র থাকে, ঠিক সেরকম একটা তারের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে সেই তারের চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। কথাটা খুবই ইম্পর্টেন্ট, একটু বোঝার চেষ্টা করো। আমার কতগুলো একটু টেনে দাও। এই লাইনটা একটু আরেকবার ভালো করে খেয়াল করে দেখো কি বলছে। একটা চার্জ থাকলে তার পাশে যেমন তড়িৎ ক্ষেত্র থাকে, ঠিক সেরকম একটা তারের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলে, একটা তারের ভিতর দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত করি, সেই তারের চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। একটু বুঝার চেষ্টা করো জিনিসটা। ধরো আমরা কি কি জানি, যদি একটা যদি চার্জ থাকে, ধরো একটা ইলেকট্রন আছে, ওই ইলেকট্রনের আশেপাশে এটাকে আমরা একটা কি বলি, বিন্দু আদান বলি না? ওই বিন্দু আদানের চারপাশে মূলত ওই স্থির তড়িৎ, তোমরা কি পড়ছিলা? তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়। একটা বিন্দু আদানের চারপাশে কি সৃষ্টি হয়? তড়িৎ ক্ষেত্র। আর অপরদিকে যদি একটা তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ দেওয়া হয়, তাহলে তার মধ্যে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। বিদ্যুৎ প্রবাহ দিলে কি সৃষ্টি হবে? চৌম্বক। এই লাইনটা কি সবাই বুঝতে পারছো? চার্জের জন্য কি সৃষ্টি হচ্ছে? সবাই চার্জের জন্য কি সৃষ্টি হচ্ছে? আর বিদ্যুৎ প্রবাহের জন্য কি সৃষ্টি হচ্ছে? বলো তো, বুঝে গেছে কিনা? ধরা যাক
তুমি একটা কার্ডবোর্ডের মাঝখানে একটা তার ঢুকিয়েছো এবং কাঠের উপর অনেকগুলো ছোট ছোট কম্পাস রেখেছো। এই দেখো, কার্ডবোর্ড মানে কি বলছিলাম, মোটা কাগজ, ওই দারাজের বা পার্সেলের এগুলো কাগজগুলোকে তুমি কেটে নিলা, 3টা কাগজ কাটলাম মনে করো, একটা তার দিয়ে রাখলাম। কারণ এই তারের মধ্যে তুমি কোনো প্রবাহ দিচ্ছ না, প্রবাহ কত, 0। এই তারের মধ্যে তুমি কতটুকু প্রবাহ দিচ্ছ, 0 প্রবাহ দিচ্ছ। এখন যদি তুমি কম্পাসগুলোকে রেখে দাও, দেখবো কম্পাসগুলো উত্তর দক্ষিণ বরাবর হয়ে বসে থাকবে। কম্পাস কম্পাস তো চিনো সবাই, ওই জাহাজে যেটা ইউজ করে আর কি, ঠিক আছে? ওটা কোন দিক হয়ে বসে থাকবে, এটা কোন দিক হয়ে বসে থাকবে, উত্তর দক্ষিণ হয়ে, বলছি না, সে কোন দিক হয়ে বসে থাকবে, উত্তর দক্ষিণ হয়ে কি বসে থাকবে। হ্যাঁ, কথা শুনে না, থাক, ওইটা একটু খুলে দাও, দরজাটা খুলে দাও, কিছু করার নেই। এখন হঠাৎ করে কান চলে আসবে তাড়াতাড়ি দেবে। দেখো সবাই, যখন প্রবাহ 0, ভালো করে বুঝার চেষ্টা করো, যখন প্রবাহ কি 0, তখন কিরকম তড়িৎ প্রবাহ হবে, 0 পরিমাণ। তখন কম্পাস গুলো কিভাবে থাকবে, উত্তর দক্ষিণ, মানে এরকম করে, যেন ওইদিকে কেউ আছে, ওইদিকে তার দিকে তাকিয়ে আছে। এখন প্রবাহ দেখো, যখন উপর দিকে প্রবাহ যাচ্ছে, তখন দেখো তার ওইদিকে তাকিয়ে আছে নাকি ঘুরে গেছেন একটু করে। আচ্ছা, আবার প্রবাহ যখন নিচের দিকে যাচ্ছে, আবার উল্টো দিকে ঘুরে গেছে। খেয়াল করে দেখো, প্রবাহ যখন 0, তখন ওইদিকে কেউ একজন আছে, উত্তর দক্ষিণ হয়ে আছে। প্রবাহ যখন উপরের দিকে, তখন এক ধরনের, প্রবাহ যখন নিচের দিকে, তখন দিকটা কি আবার আরেক ধরনের। এটা কেমনে করে দেখবা, ডান হাত দিয়ে দেখো, লাইক, সবাই আমাদের পেজের আর ইউটিউবে সবগুলো লাইক করে শেয়ার করে দাও। দেখো লাইক, যেটা হলো লাইক, এটা হচ্ছে কি প্রবাহ। প্রবাহ কোন দিকে যাচ্ছে, প্রবাহ যদি উপরের দিকে যায়, ডান হাত দিয়ে, কেমন, হ্যাঁ আচ্ছা তোর ডান হাত, হ্যাঁ, প্রবাহ যদি উপরের দিকে যায়, চুম্বক ক্ষেত্র কোন দিকে সৃষ্টি হচ্ছে, এই বরাবর। এরকম করা যাবে না, কোন দিকে সৃষ্টি হচ্ছে, এই বরাবর। এখন ডিসলাইক, হ্যাঁ, ডিসলাইক দিলে কি করবা, প্রবাহ দাও, ঠিক দাও, উল্টো দিকে চলে আসছে না, আবার এদিকে গেলে দেখো এরকম না, বুঝতেছো? আবার যখন ডিসলাইক যাচ্ছে, তখন ঠিক উল্টো দিকে চলে আসছে। এটা দিয়ে আমরা কিন্তু মোটর তৈরি করব। খুবই ইম্পর্টেন্ট এই টপিকটা, ভালো করে বুঝার চেষ্টা করো। আবার হ্যাঁ, এমনিতে দাও, কি সমস্যা হবে তোমার, এত ইন্টার পাস করতে পারো না বাবা। একটা জানলা খুলে দাও, নাম্বার অফ করে দিবা। ওটা ওটা ওই যে মাঝখানটা খুললে ভালো হবে। দাও সবাই মনোযোগ, হ্যাঁ মনোযোগ, এটা কি সবাই বুঝতে পারছো? ওকে কর্নারে দাও, বারবার দাও, করে তো। এটা আমরা বুঝে গেছি, বলতে হচ্ছে না। এই জন্যই তো তুই অনেক বড় কাজ করছিস না। দেখো এরপরে হচ্ছে সলিনয়েড। সলিনয়েড কি একটু বুঝার চেষ্টা করি। এখানে মূলত মেইন টপিক হচ্ছে সলিনয়েডটাই, কারণ এটা বুঝলে বাকি সবগুলো তোমরা অটোমেটিক্যালি বুঝে যাবে। অফ হয়নি, লক করে দাও। একটা তার যদি এরকম সোজা থাকে, আমার মতো, তোমার মতো ঘাটতারা না, যদি সোজা থাকে এবং তার ভেতর দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহ হয়, তাহলে চৌম্বক বলরা কেমন হবে বলতো? সেটা আমরা ওখানে দেখেছিলাম না, একটা তারের মধ্যে চৌম্বক বলরা কিরকম বিশ্রী হবে দেখছি আমরা। যদি তারটা সোজা না হয়ে বৃত্তাকার হয়, তাহলে চৌম্বক বলরা কেমন হবে? কেমন হবে স্যার? 12.05 চিত্রে সেটা দেখানো হয়েছে। কোথায় দেখি তো, কোথায় এটা? ওয়াও, অসাধারণ। আচ্ছা, চিত্রে সেটা দেখানো হয়েছে, আমরা বুঝতে পারিনি। বুঝতেই পারছো, বিদ্যুৎ প্রবাহ যত বেশি হবে, চৌম্বক ক্ষেত্রটি তত শক্তিশালী হবে। আমি ভিডিও দিয়ে দেখাবো তো, আহা ওয়েট করো না বাবা, অধৈর্য হলে হবে না। লিস্টেন কোথায় গেছি?
বুঝতেই পারছো বিদ্যুৎ প্রবাহ যত বেশি হবে চৌম্বক ক্ষেত্রে তত শক্তি হবে। অনেক কথা ওরা বলছে, আমরা আমাদের মতো করে বলি। দেখো একটা তার, সবাই এদিকে, একটা তার, এই তারের মধ্য দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহ হয়, দেখো বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, তাহলে কয়টা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে? একটাই। ধরো এখানে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, এখানে একটা মানে বিচ্ছিন্ন হবে চৌম্বক ক্ষেত্রগুলো তৈরি হচ্ছে, ঠিক আছে না? এখন আমি চাচ্ছি না আমি এটা চৌম্বক ক্ষেত্র বাড়াবো, আমাকে অনেক টাকা কামাতে হবে, আমি এটা চৌম্বক ক্ষেত্র কি বাড়াই ফেলবো। তো তুমি মানে মনে করো এখানের মধ্য দিয়ে আগে যে পরিমাণ তড়িৎ প্রবাহ করছো, তড়িৎ প্রবাহটা কি আরেকটু বাড়াই দিছো। তড়িৎ প্রবাহ যদি বাড়ায় তাহলে চৌম্বক ক্ষেত্র বেড়ে যাবে। কিন্তু এখন কথা হচ্ছে একটা তারের মধ্য দিয়ে কতটুক তড়িৎ প্রবাহ হতে পারে, একটা লিমিট আছে না? একটা তারের ভেতর দিয়ে কতখানি বিদ্যুৎ প্রবাহিত করা যায় তার একটা সীমা আছে। তারটা আই স্কোয়ার আর হিসেবে গরম হয়ে যায়, তার গরম হয় না তখন এর মধ্যে ইলেকট্রন প্রবাহিত হয়। তাছাড়াও সবচেয়ে বেশি কতখানি বিদ্যুৎ প্রবাহ দেওয়া সম্ভব সেটা বিদ্যুতের উৎসের উপর নির্ভর করে। বিদ্যুৎ কেন্দ্র থেকে যে বিদ্যুৎটা আসছে এখানে কতটুকু তড়িৎ প্রবাহ যাবে দুইটা জিনিসের উপর নির্ভর করে। এ কতটুকু খেতে পারবে আর ওখান থেকে কতটুকু দিতে পারবে, এই দুইটা বিষয়ের উপর কি নির্ভর করে। এমন দেখো, যদি যদি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করতে হয় তাহলে একটা মাত্র লুপের উপর নির্ভর না করে অপরিবাহী আস্তরণ দিয়ে, ওই যে তারের উপর কাভার থাকে না, প্লাস্টিকের কাভার, ওই অপরিবাহী আস্তরণ দিয়ে ঢাকা তার দিয়ে অনেকবার পেঁচিয়ে একটা কুণ্ডলী বা কয়েল তৈরি করা হয়। এবার বুঝার চেষ্টা করছো কি না? এদিকে মনোযোগ। একটা তারে কয়টা চৌম্বক ক্ষেত্র? একটা চৌম্বক ক্ষেত্র। এখন তারটাকে যদি আমি ঘুরাই দিই, মানে একটা বৃত্তাকার লুপ যদি তৈরি করি, বুঝার চেষ্টা করো সবাই মনোযোগ দিয়ে। আমি যদি তারটাকে যদি এরকম করে ঘুরাই দিই, দেখো ঘুরাই দিলাম, বলতো এখানে এই নর্মাল তারটাতে, আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে না, হ্যাঁ অনলাইন যাতে দেখতে পারে, এই নর্মাল তারটাতে যখন তড়িৎ প্রবাহ হচ্ছে তখন এরকম চৌম্বক ক্ষেত্র হচ্ছে না এদিকে। এখন যদি তারটাকে যদি আমরা এরকম বৃত্তাকার লুপ করে দিই তখন দেখো চৌম্বক ক্ষেত্রটা কিরকম তৈরি হচ্ছে, এদিকে 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 এদিকে। তাহলে এটা থেকেও এটা কি শক্তিশালী না? মানে এখানে যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হবে একটা চৌম্বক ক্ষেত্র বিচ্ছিন্ন ভাবে এদিকে 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 এরকম, আর এখানে একই জায়গায় অনেকগুলো চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে না? তাহলে এটার থেকে এটা কি আরো বেশি শক্তিশালী না? এই চৌম্বক ক্ষেত্রটা থেকে এই চৌম্বক ক্ষেত্র আরো বেশি কি শক্তিশালী না? কারণ এই একজনের চৌম্বক ক্ষেত্র আরেকজনকে কি আকর্ষণ বিকর্ষণ করছে, স্পর্শ করছে, এটা কি আরো বেশি শক্তিশালী হয়ে গেছে। কিন্তু এমন না রেখে যদি আমি এমন রাখি, দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, যদি এমন রাখি তাহলে দেখো তো এখানের অনেক বেশি কি এটা কি মানে কি ঘন হচ্ছে না চৌম্বক ক্ষেত্রটা? তাহলে বলো কে সবচেয়ে বেশি শক্তিশালী হবে এখানে, এক দুই নাকি তিন? বুঝতে পারছি? তাহলে এখানে আরো বেশি কি হবে, এটা কি হবে আরো বেশি শক্তিশালী হবে। আমি কি বুঝতে পারছি? চলো একটু করে একটা ভিডিও দেখে আসি। দেখো এটাই হচ্ছে সেই সলিনয়েড, ঠিক আছে? এখানে অনেকগুলো তারা কথা বলছে, এত কথা আমরা শুনবো না, বেশি দূরে চলে গেছে। দেখো যদি একটা তার হয় সেখানে কি একটাই কি হয়, চলো আগে একটা তার দেখা এসে। ধর যদি একটা তার হয় সেখানে কি বিচ্ছিন্ন ভাবে কিছু চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে একটা তার হলে। তারটাকে যদি আমরা ঘুরে ফেলি তখন এই দেখো এই চৌম্বক ক্ষেত্রগুলো পরস্পরের সাথে কি যুক্ত হয়ে একটা শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করবে। এই চৌম্বক ক্ষেত্র তৈরি করছে একটা তার মানে একটা লুপের মধ্যে। এখন যদি আমি যদি এখানে লুপ যদি আরো যদি বাড়াই দিই, আচ্ছা আরো আসো আরো আসো আরো আসো, এই ধর লুপ যদি আরো যদি বাড়াই দিই তাহলে এই চৌম্বক ক্ষেত্রকে কি করছে যুক্ত হয়ে গিয়ে আরো শক্তিশালী হচ্ছে। এখন এখানে যদি আরো আনতে পারি দুইটার বদলে, তাহলে এটা আরো বেশি কি হচ্ছে শক্তিশালী হচ্ছে। তাহলে কিভাবে করে তুমি একটা সলিনয়েডের চৌম্বক ক্ষেত্র বাড়াবা? তাহলে এটাকে বলে কি সলিনয়েড, বুঝছি তো? এটা হচ্ছে কি সলিনয়েড। এখন কিভাবে করে তুমি একটা সলিনয়েডের চৌম্বক ক্ষেত্র বাড়াবা বলো তো? তোমার মাথায় কি 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 বুদ্ধি আছে? হ্যাঁ হ্যাঁ, কিসের? প্যাঁচের সংখ্যা, কুণ্ডলীর সংখ্যা বাড়িয়ে। ওকে, একজন বললো প্যাঁচের সংখ্যা বাড়িয়ে, তোমরা কি একমত? ভেরি গুড, যত বেশি প্যাঁচ থাকবে তত বেশি কি চৌম্বক ক্ষেত্র বাড়বে তোমাদের মতো। ওকে নেক্সট, আর 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 বিদ্যুৎ প্রবাহ বাড়িয়ে। কিন্তু বিদ্যুৎ প্রবাহ একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত কিন্তু বাড়ানো যায়।
আর 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 কোনো বুদ্ধি আছে? হ্যাঁ হ্যাঁ, ওটা তো আরেকটু পরে আসবে। সলিনয়েড তো লোহাটুকু পরে দিব, ওটা তো অপশনাল। কিন্তু এখানের মধ্যে আর কিছু কি করা যাবে কিনা? এই দুইটা জিনিসই করা যাবে। কি করা যাবে? প্যাচ সংখ্যা বাড়ানো যাবে, আর কি কি করা যাবে? বিদ্যুৎ প্রবাহ বাড়ানো যাবে। এবার একটু একটা কথা শুনো, তুমি প্যাচ সংখ্যা কতটুকু বাড়াতে পারবা? যত ইচ্ছা তত। মাথায় রাখতে হবে সলিনয়েডের দৈর্ঘ্য যাতে তার ব্যাস থেকে কি হয়, বড় হয়, নাহলে কিন্তু হবে না। সলিনয়েডের এই দৈর্ঘ্যটা যাতে তার এই ব্যাস থেকে কি হয়, এই ব্যাস থেকে কি হয়, বড় হয়। এটার কথা বলছি না, এটার কথা বলছি। আমি কি বলতে পারছি? ওকে, একটু করে বুঝতে হবে, আমাদের একটু করে আছে এখানে। এই এখানে দিক নিয়ে কিছু কথা বলছে। বৃত্তাকার তারের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে তার চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে সেটা আমরা ডান হাতের নিয়ম দিয়ে বের করে ফেলছি। বুড়ো আঙুলটা হবে চৌম্বক ক্ষেত্রের দিক, যদি অন্য আঙুলটা। এই এগুলো কি বলতে হবে দিক নিয়ে? আর কোনো কথা বলতে হবে? আমরা তো মনে হয় বুঝে গেছি। একটা তারের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে তার জন্য তৈরি হয় চৌম্বক বল, হলো দিক কোন দিকে হবে, ডান হাতের নিয়ম দিয়ে সেটা আমরা বের করেছি। বুড়ো আঙুলে যদি বিদ্যুৎ প্রবাহ, এইগুলো একই কথা বলছে। ওকে, যাই হোক। এবার আসো, তাড়িৎ চৌম্বক। আমরা তো বুঝে গেছি এগুলো, সলিনয়েড শেষ। এবার আমরা বলবো কি তাড়িৎ চৌম্বক, ইলেকট্রোম্যাগনেট। শুধু বিদ্যুৎ ব্যবহার করে যে চৌম্বক ক্ষেত্র তৈরি করা যায়, বিদ্যুৎ প্রবাহ দিয়ে যে চৌম্বক ক্ষেত্র তৈরি করা যায়, তার থেকে অনেক বেশি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করা সম্ভব যদি এই কুণ্ডলীর ভিতরে একটা লোহার একটু লোহা ঢুকিয়ে দেওয়া যায়। কথাটা বোঝার চেষ্টা করো। বিদ্যুৎ দিয়ে চৌম্বক ক্ষেত্র তৈরি করা যায়, এটা আমরা বুঝে গেছি। এখানেও চৌম্বক ক্ষেত্র বানাইছিলাম, এখানেও চৌম্বক ক্ষেত্র বানাইছিলাম, এখানেও চৌম্বক ক্ষেত্র বানাইছিলাম না? এখন আমি চাচ্ছি আরো বেশি টাকা কামাতে, আরো বেশি আমার চৌম্বক ক্ষেত্র লাগবে। তাহলে শুধু বিদ্যুতের উপর নির্ভর না করে সাথে আরেকটা জিনিস করতে হবে, যেটা ও বলেছে, এখানের মধ্যে একটা চৌম্বক পদার্থ ঢুকাই দিতে হবে। তো চৌম্বক পদার্থ হিসেবে নিলাম কি, লোহা, গরিবের লোহা, গরিবের চৌম্বক। বুঝতে জিনিসটা কি বলছে? শুধু বিদ্যুৎ ব্যবহার করে চৌম্বক ক্ষেত্র তৈরি করা যায়, তার থেকেও অনেক বেশি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করা সম্ভব হবে যদি এই কুণ্ডলীর ভিতরে, যদি এই কুণ্ডলীর ভিতরে একটা কি দিয়ে দেওয়া যায়, লোহা। তোমরা মনে হয় এই ভিডিওটাতে একটু করে দেখছিলাম। এই এটা আরো বেশি কি শক্তিশালী, বলশালী হবে। এই সলিনয়েডটা আরো বেশি কি শক্তিশালী হবে যদি তার মধ্যে একটা কি ঢুকাই দেওয়া যায়, লোহা ঢুকাই দেওয়া যায়, বা একটা চৌম্বক ক্ষেত্র, চৌম্বক পদার্থ ঢুকাই দেওয়া যায়। চুম্বক না, চৌম্বক পদার্থ। চুম্বক আর চৌম্বক পার্থক্য তো মনে হয় বুঝো। চুম্বক মানে কি, যে অপরজনকে কি, যে চৌম্বক পদার্থকে আকর্ষণ করে। যেমন লোহা কি চৌম্বক নাকি চুম্বক? চৌম্বক। লোহা আরেকজনকে আকর্ষণ করে না, কিন্তু চুম্বকের সংস্পর্শে আসলে গুলো করে কি আকর্ষণ করে, বুঝো কিনা? তো এটা কি আরো বেশি কি হবে, শক্তিশালী হবে। মানে এটা তো ঘন সন্নিবেশিত হচ্ছে, তার থেকেও বেশি শক্তিশালী হবে কি যদি এখানের মধ্যে একটা কি চৌম্বক পদার্থ ঢুকাই দিই। দেখো এখানে কি ঘটনা ঘটবে, একটু ওয়েট কর। এগুলোকে দেখো, আসো, তিনটা জিনিস, লোহা, কোবাল্ট এবং হচ্ছে নিকেল, এই তিনটি ধাতুর বিশেষ চৌম্বকীয় ধর্ম আছে। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তাহলে কার কার চৌম্বকীয় ধর্ম আছে? লোহা, নিকেল, কোবাল্ট। ঠিক আছে, লোহা, কোবাল্ট, নিকেল, এদের মধ্যে একটা কি আছে, চৌম্বক ধর্ম আছে। কিরকম চৌম্বক ধর্ম দেখো, এইগুলোকে মেলোমেলো ভাবে থাকা, এলোমেলো থাকা অসংখ্য ছোট ছোট চুম্বক হিসেবে কল্পনা করা যায়। বুঝো জিনিসটা, লোহার ভিতরে এগুলো একটা একটা দণ্ড চুম্বক। এটা একটা লোহা, লোহার ভিতরে অনুপরমাণু আছে না, ছোট 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 কণা আছে না, ওই কণাগুলো হচ্ছে এক একটা দণ্ড চুম্বক, ছোট ছোট দণ্ড চুম্বক, যার চৌম্বকত্ব আছে কিন্তু চুম্বকত্ব নেই। বুঝো জিনিসটা, এই একটা লোহা, লোহার ভিতরে কিছু এই অণুগুলো কিভাবে আছে, লোহার ভিতরে থাকা অসংখ্য ছোট ছোট চুম্বক হিসেবে কল্পনা করা যায়। যেহেতু সবগুলো ছোট চুম্বক এলোমেলো ভাবে আছে, তাই পুরা লোহার টুকরোটা কোনো চুম্বক হিসেবে কাজ করে না। এই পুরা লোহার টুকরোটা একটা চুম্বক হিসেবে কাজ করে না, বরং এখানে অনেকগুলো ছোট 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 চুম্বক এলোমেলো ভাবে আছে। কোনটা উত্তর কোনটা দক্ষিণ কেউ কিছু বুঝে না। এখন কিন্তু যখন এটাকে একটা কয়েল বা সলিনয়েডের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়,
সেই সলিনয়েডে বিদ্যুৎ প্রবাহ করা হয়, তখন সেটা যে চৌম্বক ক্ষেত্র তৈরি করে সেটা লোহার টুকরার ছোট ছোট চৌম্বকগুলোকে কি সারিবদ্ধ করে ফেলে, তাই বিদ্যুৎ প্রবাহের জন্য মানে অনেক কথা বলেছে। আমরা আমরা একটু বলি, যখন সে নর্মাল অবস্থায় থাকে তখন এখানে দণ্ডচুম্বকগুলো কিভাবে থাকে বলো, এলোমেলো ভাবে। কিন্তু যখন এটাকে একটা সলিনয়েডের মধ্যে ঢুকাই দেওয়া হচ্ছে এবং সলিনয়েডে যখন বিদ্যুৎ প্রবাহ করা হচ্ছে, তখন তার প্রেসারে, বিদ্যুৎ প্রবাহের প্রেসারে এই এলোমেলো গুলো সোজা হয়ে যাচ্ছে, সিধা হয়ে যাচ্ছে, তোমাদের মতো সারিবদ্ধ হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? তখন এই পুরোটা, এই ছোট 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 দণ্ডচুম্বক গুলো একটা বিশাল একটা কি চুম্বকের মতো আচরণ করছে। বলো এবার বুঝে গেছে কিনা? প্রথমে তাহলে বলো, ফার্স্ট থেকে একটু আরেকবার ক্লিয়ার করি। যখন একটা তারের মধ্যে দিয়ে যাচ্ছে, কয়টা চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে? একটা। সে মানে কি বিচ্ছিন্ন হবে। যখন তাকে আমরা একটা লুপের মধ্যে আনছি, ওই একটা চুম্বক ক্ষেত্রগুলো মানে চুম্বক ক্ষেত্রগুলো কি একসাথে যুক্ত হয়ে যাচ্ছে। যখন লুপ একটার পরিবর্তে বলো কি কি করছি, অনেকগুলো দিচ্ছি, তখন সেটা কিসে পরিণত হয়ে যাচ্ছে? আর অনেক শক্তিশালী চুম্বক ক্ষেত্রে পরিণত হয়ে যাচ্ছে। তা তো কি আমার আশা পূরণ হচ্ছে না, আমার লাগবে আরো বেশি চুম্বক ক্ষেত্র। তাহলে কি করতে হবে? শুধু কি বলবো, শুধু বিদ্যুতের উপর নির্ভর না করে সেই সলিনয়েডের মধ্যে একটা কি দিয়ে দিতে হবে, একটা চৌম্বক পদার্থ। কারা কারা? তিনটা, লোহা, কোবাল্ট, নিকেল। এটাকে যখন ঢুকাই দিব তখন এটা আরো বেশি কি শক্তিশালী হবে। কেন হবে তার কারণটা একটু শুনো, 2 নম্বর প্রশ্নগুলো আসতে পারে। লোহা, নিকেল, কোবাল্ট, এখানে এরা প্রথমে কি অবস্থায় থাকে? ছোট ছোট দণ্ডচুম্বক, কিন্তু এটা কিভাবে থাকে? এলোমেলো ভাবে। তার মানে সে একটা সম্পূর্ণ সামগ্রিকভাবে একটা চুম্বক হিসেবে কাজ করছে না। কিন্তু যখন এটাকে সলিনয়েডের মধ্যে দেওয়া হয় এবং তড়িৎ প্রবাহ চালনা করা হয়, তখন এর ভেতরে থাকা ছোট ছোট মেলোমেলো ভাবে থাকা ছোট ছোট চুম্বকগুলো একটা শক্তিশালী চুম্বকে কি হচ্ছে? পরিণত হচ্ছে। এভাবেই তৈরি হয়ে যাবে সুস্বাদু কি শক্তিশালী চুম্বক ক্ষেত্র। বুঝতে পারছি? এই দেখো, এই এখানে দেখো, যে চুম্বক ক্ষেত্র তৈরি করে সেটা লোহার টুকরার ছোট ছোট চুম্বকগুলোকে সারিবদ্ধ করে ফেলে, তাই বিদ্যুৎ প্রবাহের জন্য তৈরি চুম্বক ক্ষেত্রের সাথে সাথে লোহার নিজস্ব চুম্বক ক্ষেত্র একত্র হয়ে অনেক শক্তিশালী। দেখো, সলিনয়েডের একটা চুম্বক ক্ষেত্র আছে না, এই লোহা থেকে সে আরো কিছু চুম্বক ক্ষেত্র পাচ্ছে না, ওই চুম্বক ক্ষেত্র সেই চুম্বক ক্ষেত্র মিলে আরো বেশি কি করছে? শক্তিশালী চুম্বক ক্ষেত্র তৈরি করছে। বুঝতে পারছি? সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছো এই ঘটনাটা? আর কোনো কিছু কি পড়ার আছে এখানে? আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে, মজা নিতে হবে, বিদ্যুৎ প্রবাহ বন্ধ করার সাথে সাথে লোহার টুকরোর ভেতরকার সার ভেতরে তো আমরা জানা কথা, তুমি টাকা খরচ করবে না, তুমি দামি জিনিসও পাবা না। বুঝতে পারছি? আচ্ছা, এভাবে তৈরি, এই দেখো, এভাবে তৈরি করা চুম্বককে বলা হয় তাড়িৎ চুম্বক। যদি পরীক্ষায় বলে তাড়িৎ চুম্বক কাকে বলে, মনের মাধুরী, ক্যাটরিনা কাপুর চোপড় মিশাই কি আমরা কি লিখে দিতে পারবো না? পারবো কি না? তাড়িৎ চুম্বক কি? তাহলে এটাই হচ্ছে কি তাড়িৎ চুম্বক। দেখো, এভাবে তৈরি করা চুম্বককে বলা হয় তাড়িৎ চুম্বক। তাড়িৎ চুম্বকের ব্যবহারের কোনো শেষ নেই, কোনো শেষ নেই। দেখবা, এই দেখো, হ্যালো, এটাও তাড়িৎ চুম্বকের ব্যবহার। ঠিক আছে, এটা হচ্ছে কি তাড়িৎ চুম্বকের ব্যবহার। দেখো, এখানে অনেকগুলো জিনিস জানা আছে, তবে এটা পরবর্তী চ্যাপ্টারে, পরবর্তী অধ্যায়ে তোমরা আরো বেশি কিছু জানতে হবে এটা নিয়ে। এখানে দেখো, স্পিকারে বা ইয়ারফোনে যে শব্দ শোনা যায় সেখানে তাড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে বুঝো, এখান থেকে ইম্পর্টেন্ট, মানে স্পিকারে কি, যদিও এটা আমরা ডিটেলস আরো পড়বো, আমি পরে বা উৎসবের যে পড়া এটা আরো পড়বো ডিটেলসে, তোমাদেরকে বলেছিলাম। আচ্ছা শোনো, এখানে শব্দের কম্পন এবং তীব্রতা, শব্দের একটা কম্পন আছে না, তীব্রতা আছে না, বুঝতেছো? সমান বিদ্যুৎ প্রবাহ পাঠানো হয় শব্দের, একটু বুঝো, আমি যে শব্দটা চাচ্ছি সেই শব্দের সমান কম্পন এবং তীব্রতা এখানে পাঠাচ্ছি। সেই বিদ্যুৎ একটা তাড়িৎ চুম্বক, এর চুম্বকত্ব শব্দের কম্পন বা তীব্রতার উপযোগী করে তৈরি করে, সেটা একটা ডায়াফ্রামকে কাঁপায়, সেই ডায়াফ্রাম আমাকে কি সঠিক শব্দ দেয়। দেখো প্রথমে কি ঘটনা ঘটছে, ফার্স্ট আমি যে শব্দটা করছি এখানে, ওই সেম কম্পন এবং তীব্রতা সম্পূর্ণ একটা বিদ্যুৎ তৈরি হচ্ছে। কথাটা বুঝো, আমি তৈরি করছি কি শব্দ, এখানে গিয়ে সেটা কি হয়ে যাচ্ছে? বিদ্যুৎ। মানে আমার কম্পন আর তীব্রতার সমান একটা কি তৈরি হচ্ছে? বিদ্যুৎ।
এই বিদ্যুৎটা ওই তাড়িৎ চুম্বকের, এখানে যে তাড়িৎ চুম্বকটা আছে তাকে কি সেম ভাবে কি কাঁপাচ্ছে ডায়াফ্রামের মাধ্যমে। দেখো সেই বিদ্যুৎ একটা তাড়িৎ চুম্বককে চুম্বকত্ব শব্দের কম্পন বা তীব্রতা উপযোগী করে তৈরি করে সেটা একটা ডায়াফ্রামকে কাঁপায়। বলো ফার্স্টে কি কি দিচ্ছে আমি? শব্দ। সেটা কে নিচ্ছে? বিদ্যুৎ। বিদ্যুৎটা কাকে কাঁপাচ্ছে? সেখানে থাকা তাড়িৎ চুম্বককে। তাড়িৎ চুম্বক কাকে দিচ্ছে? ডায়াফ্রামকে। তাহলে কি বললাম? ফার্স্টে কি আমার শব্দ লিখে রাখো এই জিনিসটা, মানে লাইন বাই লাইন। প্রথমে কি শব্দ, শব্দ থেকে কি বিদ্যুৎ, এভাবে করে লিখো শব্দ। অফ হয়নি, হ্যাঁ বলছি। শব্দ, শব্দ এখানে ব্র্যাকেটে তুমি লিখতে পারো সমান কম্পন এবং তীব্রতা, ব্র্যাকেটের মধ্যে লিখতে পারো। বুঝো না কি বলছি? শব্দ, শব্দ মানে কি সমান কম্পন ও তীব্রতা, ঠিক আছে, একটা বিদ্যুৎ তৈরি করছে, বিদ্যুৎ ক্ষেত্র তৈরি করতেছে। এই বিদ্যুৎটা সেখানে থাকা তাড়িৎ চুম্বককে, সে মেসেজটা পাঠাচ্ছে, সেটা দিচ্ছে কাকে? ডায়াফ্রামকে। ও ডায়াফ্রাম সেটাকে আবার কি শব্দে পরিণত করে দিচ্ছে। আমরা যে শব্দটা উৎপন্ন করছি ওই শব্দটা ফার্স্টে কিসে পরিণত হচ্ছে? বিদ্যুৎ শক্তি। একই কথা, ওই সেখানে থাকা তাড়িৎ চুম্বকে সে কি কাঁপাচ্ছে, সেই তাড়িৎ চুম্বকটা কাকে দিচ্ছে? ডায়াফ্রামকে। সেটাই আমরা কি শুনতে পাচ্ছি। মিলাই না আবার। এখানে শব্দের কম্পন এবং তীব্রতার সমান বিদ্যুৎ প্রবাহ পাঠানো হয়। শব্দটাকে কিসে কনভার্ট করে ফেলছে? শব্দ শক্তিটাকে কোন শক্তিকে কনভার্ট করছে? বিদ্যুৎ শক্তিতে। সেই বিদ্যুৎটা একটা তাড়িৎ চুম্বক বা ইলেকট্রোম্যাগনেটের চুম্বকত্ব শব্দের কম্পন বা তীব্রতার উপযোগী করে, মানে চুম্বকত্বকে, তাড়িৎ চুম্বকের চুম্বকত্বকে কিসে পরিণত করছে? ওই শব্দের কম্পন এবং তীব্রতার উপযোগী করে কোথায় বাড়াচ্ছে? ডায়াফ্রামকে কাঁপাচ্ছে। তখন আমরা সেটা কি শুনতে পাচ্ছি। বলো তো জিনিসটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা দেখি। তাইলে ওই চ্যাপ্টারে যাওয়ার আগে দেখি আমরা এখানে কিছু বলতে পারি কিনা ওই চ্যাপ্টারের এই টপিকটা নিয়ে। কেমনে করে ইয়ারফোন বা স্পিকারের শব্দ উৎপন্ন হচ্ছে? কি বলবো? প্রথমে আমাদের শব্দ শক্তির সমান কম্পাঙ্ক এবং তীব্রতা বিশিষ্ট একটা বিদ্যুৎ শক্তি তৈরি হচ্ছে। শব্দ শক্তি থেকে ওই শব্দের কম্পন সংখ্যা এবং তীব্রতার সমান একটা কি তৈরি হচ্ছে? বিদ্যুৎ শক্তি তৈরি হচ্ছে। তুমি আমার সাথে কথা বলবা কেমন? ওই বিদ্যুৎ শক্তিটা সেখানে থাকা তাড়িৎ চুম্বককে, একটা তাড়িৎ চুম্বক আছে না, ওই তাড়িৎ চুম্বককে এমন ভাবে তার চুম্বকত্ব সৃষ্টি করছে যাতে ওই চুম্বকত্বের পরিমাণ ওই শব্দ শক্তির কম্পন সংখ্যা আর কি তীব্রতা কি সমান হয়। এই তড়িৎ চুম্বকটা এখন কাকে পাঠাচ্ছে? জিনিসটা ডায়াফ্রামকে। তাহলে আবার বিদ্যুৎ শক্তি কিসে পরিণত হয়ে যাচ্ছে? শব্দ শক্তিতে পরিণত। আমরা সেটা কি শুনতে পাচ্ছি। ফার্স্ট থেকে আবার বলি, ফার্স্টে কি ছিল? আমরা করছি, হ্যাঁ আমরা মাইক টেস্টিং করি না, হ্যালো হ্যালো করি না, গান করি না, অনেক কিছু করি, অনেক কিছুই তো করি, তাই না? পড়ার কথা বলছি। তো সেখানে শব্দ শক্তিটা প্রথমে কিসে পরিণত হচ্ছে? এখানেও একটা ঘটনা আছে। শব্দ শক্তিকে বিদ্যুৎ শক্তি রূপান্তরিত করে কে? পরবর্তী চ্যাপ্টারে আমরা জানবো। জাস্ট আপাতত তোমরা এটাকে সাসপেন্সে থাকো। শব্দ শক্তি কিসে পরিণত হচ্ছে? ওই বিদ্যুৎ শক্তি সেখানে যে একটা তাড়িৎ চুম্বক আছে সেটার চুম্বকত্বকে কি করে দিচ্ছে? নাড়াচাড়া করে দিচ্ছে। কিরকম নাড়াচাড়া করছে? কিভাবে করে রেডি করে দিচ্ছে? ওই শব্দ শক্তির সমানভাবে দিয়ে কার কাছে পাঠাই দিচ্ছে? ডায়াফ্রাম কাছে। ডায়াফ্রাম কি করে? ওই বিদ্যুৎটাকে আবার কি করে শব্দ শক্তিতে পরিণত করে দেয়। এবার একটু করে বুঝে গেছে? বেশি বুঝলে সমস্যা আবার, দাদা তোমার বাসায় এগুলো বানা ফেলবা। বলো ক্লিয়ার কিনা বলো। হ্যাঁ, এটা যদিও পরবর্তী চ্যাপ্টারে পড়া, যদিও আমরা যদি বাইরে থেকে যদি কোনো প্রশ্ন দিই এটা দিয়ে দিতে পারি, বলতে পারো না স্যার বাইরে থেকে প্রশ্ন দিচ্ছেন। আসো, তড়িৎ প্রবাহী তারের উপর চুম্বকের প্রভাব। তড়িৎ প্রবাহী তারের উপর চুম্বকের প্রভাব শিখবো এখন আমরা। খুব ইম্পর্টেন্ট জিনিসটা, খুব মনোযোগ দিবা তো সবাই। দেখো, আমরা জানি একটা চুম্বক অন্য চুম্বকের সমমেরুতে বিকর্ষণ, নর্থ পোল বিকর্ষণ, সাউথ পোল বিকর্ষণ,
এবং বিপরীত মেরুকে আকর্ষণ করে। নর্থ সাউথ, সাউথ নর্থ পরস্পর কি করে? আকর্ষণ করে। আচ্ছা, এই তো তো একদম ভালো বুঝছে, ভেরি গুড, ভেরি ভেরি গুড। আবার একটা তারের ভেতর দিয়ে, এখানে আসবা তুমি পারো। আবার মুখ ভাঙিস কেন? ভাঙাস নাই? তাই বিশেষ করলাম। আসো, এটা তো আমরা জানি। আবার এই মানে দেখো, একটা তারের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে সেটি তাকে ঘিরে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করে। তাহলে এখানে দুইটা জিনিস, দুটো চৌম্বক রাখলাম, হয় সেটা পরস্পরকে আকর্ষণ করবে, না সেটা পরস্পর কি করবে? বিকর্ষণ করবে। ক্লিয়ার? এখন একটা তার রাখলাম, এই তারের মধ্য দিয়েও চৌম্বক ক্ষেত্র তৈরি হবে না? আচ্ছা, যদি এমন করি, মনে করো ক্রিমিওল একটা ছেলে বা ক্রিমিওল একটা মেয়ে, হ্যাঁ, সে কি করলো, এই যে দুটা দণ্ড চৌম্বক রাখলো বিপরীত যে ইয়ে করে মেরু করে, তাহলে কি পরস্পর কি করবে? তারা আকর্ষণ করবে। সেখানের মধ্যে একটা তার রেখে দিল, ঠিক এরকম করে, ঠিক এরকম করে দুষ্টুমনি করছে আর কি। নর্থ পোল সাউথ পোলে থাকা এটাকে পরস্পর কি, এই যে তুমি এখানে যা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অদৃশ্য, বাট তোমাদেরকে বোঝানোর জন্য তারা এখানে কি দৃশ্যমান করে দিল। জিনিসটাকে বুঝো না, ঘুরতে থাকে না, হ্যাঁ ঘুরে না, জিনিসটা বুঝো। নর্থ থেকে সাউথের দিকে একটা চৌম্বক ক্ষেত্র, এই যে তীরচিহ্ন যেগুলো দেখতে পাচ্ছ, আমি দেখতে পাচ্ছি, তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে যে চৌম্বক ক্ষেত্র, এটাকে বাদ দাও, এটাকে গুলি মারো, মনে করো এখানে লাইট নাই, এই আচ্ছা এটা দিয়ে দাও, এটা দাও, এটা দিয়ে দাও। নর্থ পোল সাউথ পোল মানে দুটো দণ্ড চৌম্বক রাখছে আর কি। দণ্ড চৌম্বকের এখানে কিন্তু নর্থ পোলটাকে দেখা যাচ্ছে, এখানে সাউথ পোল দেখা যাচ্ছে। এমন ভাবে না যে এখানে সাউথ পোল নাই, আবার এমন ভাবে এখানে কি নর্থ পোল নাই, মানে রাখছে এইভাবে করে যাতে এদিকে থাকে নর্থ, এদিকে থাকে সাউথ, বলে পরস্পর কি করবে? বিকর্ষণ, সরি আকর্ষণ। কারণ এই আকর্ষণ যে করছে, তাহলে এখানে একটা চৌম্বক ধর্ম আছে না, চৌম্বক ক্ষেত্র আছে না? চৌম্বক ক্ষেত্র কি দেখা যায়? ওরা তোমাকে বোঝানোর জন্য কি দেখাই দিচ্ছে, এটা কিন্তু দেখা যায় না, এটা তোমরা জানো, ফিল করা যায়। তো তো তোমাদেরকে এটা কি দেখাই দিচ্ছে কিভাবে করে চৌম্বক ক্ষেত্রে যাচ্ছে নর্থ থেকে সাউথের দিকে। কথাটা বুঝো, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? নর্থ থেকে সাউথের দিকে যাচ্ছে। ঠিক আছে, এখন ওই ক্রিমিওলা মানুষটা এখানে একটা তার রেখে দিচ্ছে। দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি পুরো একদম ওই জগতে চলে গেছো, কিভাবে বুঝে? দাঁড়াও, সে একটা এখানে কি রাখলো? তার রাখলো। কি রাখলো বাবা? তার। এখন তারের একটা নিজস্ব চৌম্বক ক্ষেত্র আছে না? তারের চৌম্বক ক্ষেত্র আছে? ছি, আহিত তারের মানে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এরকম তারের চৌম্বক ক্ষেত্র আছে। আমরা তার রেখে দিলে তো কোনো ঘটনা ঘটবে না। কিন্তু যদি আমি এখানে যদি একটা বিদ্যুৎ প্রবাহ দিয়ে একটা যদি চৌম্বক ক্ষেত্র, এই যে তার দিয়ে দিই, সেখানে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে না? তাইলে এর নিজস্ব একটা চৌম্বক ক্ষেত্র আছে, এই তারের একটা নিজস্ব চৌম্বক ক্ষেত্র আছে, তাহলে এদের মধ্যে একটা ঘটনা ঘটবে না? হয় আকর্ষণ ঘটবে, না হলে বিকর্ষণ ঘটবে, বিভিন্ন কিছু ঘটতে পারে, সেটা আমরা এখানে জানবো। তোমরা কি ফিল নিতে পারছো না কি বলতে যাচ্ছি? আচ্ছা, আমরা কিছুই জানি না, দেখো জিনিসটা বুঝো। আবার একটা তার ভিতরে চৌম্বক ক্ষেত্র, ওকে বুঝো। কাজেই একটা চৌম্বক ক্ষেত্রে যদি একটা তার রাখা হয়, চৌম্বক ক্ষেত্রে গোটার মধ্যে যদি ওই ক্রিমিওলা ছেলেটা একটা তার এমনি এমনি যদি রেখে দেয়, এবং সেই তারের ভিতর দিয়ে যদি এবার বিদ্যুৎ প্রবাহিত করা হয়, তাহলে তারটি চৌম্বক ক্ষেত্র তৈরি করার কারণে একটা বল অনুভব করবে। একটা বল, বলেনি বলটা কিরকম? বলবে। চিত্রে একটা চুম্বকের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে যাওয়া চুম্বক বলরেখা এবং তার মাঝে একটা তারকে দেখানো হয়েছে। সিটিং ডাউন। তারটি কাগজের ভেতর থেকে উপরের দিকে বের হয়ে আসে। ইউ স্ট্যান্ড আপ। হোয়াট ইজ ইউর নেম? স্ট্যান্ড আপ। তার ওদিকে দেখা দোকান, এদিকে তারটি কাগজের ভেতর থেকে উপরের দিকে বের হয়ে আসছে। আচ্ছা, এতটুকু আমরা একটু একটু করে মনে হয় বুঝছি কেন উপরের দিকে চলে আসছে। হয় উপরের দিকে যাবে, না হলে কি নিচের দিকে নামবে। কখন কখন বলছি? দুটো দণ্ড চুম্বক তারা তাদেরকে আকর্ষণ করছে, ও মাঝখানে এসে কি ভেজাল বাড়াচ্ছে না? আমরা তো ঠিক ছিলাম, তুই কেন আসছো? হয় তাকে কি উপরে উঠাই দিবে, নাহলে কি মানে তাদের মাঝখানে তাকে থাকতে দিবে না। ওদের বন্ধনটা অনেক শক্তিশালী বন্ধন। এ হচ্ছে থার্ড পার্সন, ওর অনেক আইডিয়া দেখি ভালোই। এটা রাইট রাইট রাইট, এটা হচ্ছে কি থার্ড পার্সন। এটা যখন তুমি দিবা, এই তুই থার্ড পার্সন, তুই উপরে অথবা তুই নিচে নাম,
তাকে তুই আমাদের মাঝখানে আসবি না, আমাদের কথা তুই নাক গলাবি না। আমরা ঝগড়া করছি, আমরা থাকবো, তুই আসছিস, এরকম হয় না? এই তুমি জামাইবাবুর কাছে চলে আসছো। আরে বাপ, ফ্রেন্ডে ঝগড়া করে না, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন ঝগড়া করে, ভেজালটা বাজায় কে? থার্ড পার্সন। এটার কি থার্ড পার্সন? এটা ভেজাল, তুমি ওইদিকে করে চলে যাচ্ছ। ছি, বি পজিটিভ, ইউ সিটিং ডাউন। দেখো দেখো লিস্টেন, এই আমি এখানে কিছু ব্লু কালারের কালি নিয়ে আসছি, কেন করছি একটু বোঝার চেষ্টা করেন, নিশ্চয়ই কিছু আছে এখানের মধ্যে। দেখো, হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে কোথায় যাচ্ছে করে দেখ, আসো। কেন তারটা উপরের দিকে চলে আসছে বা নিচের দিকে নেমে যাচ্ছে? দেখো, উপরের দিকে কেন বের হয়ে আসছে একটু করে দেখো সবাই, এবার একটু মনোযোগ দিই। তারের ভেতর দিয়ে নিচ থেকে উপরে বিদ্যুৎ প্রবাহ হলে, নিচ থেকে উপরে যদি বিদ্যুৎ প্রবাহ হয়, এটি তাকে ঘিরে একটা বৃত্তাকার চৌম্বক ক্ষেত্র তৈরি করে। এই তারটাকে ঘিরে একটা বৃত্তাকার চৌম্বক ক্ষেত্র তৈরি করছে না? এবং উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে যাওয়া চৌম্বক ক্ষেত্রের সাথে যুক্ত হয়ে বা ঝগড়া করে চৌম্বক বলরেখাকে পুনর্বিন্যাস করবে। ওরা বলছে যুক্ত হয়ে, আমরা পড়বো কি ঝগড়া করে। জিনিসটা বুঝার চেষ্টা করো। তারের নিচে বেশি সংখ্যক চৌম্বক বলরেখা এবং উপরে কম সংখ্যক চৌম্বক বলরেখা তৈরি হবে, যেদিকে কম সংখ্যক হবে সেদিকে সে কি দ্রুম করে উঠে যাবে। এবার একটু বুঝো জিনিসটা, মনোযোগ দিবা কেমন সবাই। এটা আর ভিডিওতে দেখাচ্ছে না, এটার ভিডিও আছে, কিন্তু এটা একদম তুমি নর্মালি বুঝবে, আমি বললে বুঝে যাবে। দেখো, এই তারের মধ্য দিয়ে একটা, সরি, এই দণ্ড চৌম্বকের মধ্যে দিয়ে একটা কি আছে, আমি অফ করে দেবো, অনেক বেশি আওয়াজ হচ্ছে, একটু মনোযোগ দিই সবাই সবাই। এই তারের এই দণ্ড চৌম্বকের মধ্যে দিয়ে একটা কি যাচ্ছে বলো? চৌম্বক ক্ষেত্র যাচ্ছে, যেটা দৃশ্যমান। যদিও এটা কি দৃশ্যমান না, ধরে নাও এটা কি দৃশ্যমান। চৌম্বক বলরেখা গুলো আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এরা দুজন ঝগড়া করছিল বা যা করছিল আর কি, নর্মালি করছিল, এর সমস্যা ছিল না। আর একটা তার আসছে, এটা একটা তার বোঝাচ্ছে, তার 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 তারের চৌম্বক ক্ষেত্রটা বোঝাচ্ছে, একটাই তার, সলিনয়েড না, একটা জাস্ট নর্মাল তার দিলাম। এখন এই চৌম্বক ক্ষেত্র যখন এখানে আসবে, এটা হয় তারটার মধ্যে কি এরকম যাবে না, দেখো তারটা যদি এদিকে যায়, তারটা হচ্ছে এরকম, তাহলে এখানে চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে তৈরি হচ্ছে, এরকম না? তাহলে এটা নিচের দিকে কি করে দিবে, অনেক বেশি চৌম্বক ক্ষেত্র কোন দিকে যাচ্ছে, এটা নিচের দিকে। তাই সে কি করবে, যাওয়ার সময়, মানে এখান দিয়ে তড়িৎ প্রবাহ যাওয়ার সময় দেখো এরকম আর কি, তড়িৎ প্রবাহ যখন যাচ্ছে তখন সেখানে কি নিচের দিকে একটা কি তৈরি করে দিয়ে দিচ্ছে, চৌম্বক ক্ষেত্র তৈরি করে দিচ্ছে। চৌম্বক ক্ষেত্র আগে থেকে ছিল, সেখানে আরো চৌম্বক ক্ষেত্র তৈরি করে দিল না? তাহলে চৌম্বক ক্ষেত্র কোথায় বেশি হচ্ছে? নিচে। তাহলে নিচে যখন চৌম্বক ক্ষেত্র বেড়ে যাচ্ছে, উপর দিকে চৌম্বক ক্ষেত্র কি নিচের তুলনায় কম। যেদিকে চৌম্বক ক্ষেত্র কম, এরা বলবে কি তুই উপরের দিকে উঠ, মানে সেদিক দিকে উঠ। আর যদি প্রবাহটা যদি এদিক দিয়ে দিই, চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে তৈরি হবে, ধর প্রবাহ যদি এদিক দিয়ে দিই, তাহলে কি এরকম হয়ে তোমার সেটা কি উপর না, সরি, নিচের দিকে কি নেমে আসবে, উল্টো উল্টো হবে। কথাটা একটু বোঝার চেষ্টা করো। এদিকে গেলে, এদিকে গেলে চৌম্বক ক্ষেত্র বেশি কোথায় হচ্ছে, নিচের দিকে, তারটা কোথায় উঠে আসবে। আর শুধু একটা দিয়ে মনে রাখো, আর যদি উল্টো করে দিই, সে কি নিচের দিকে নেমে যাবে। আমি কি বোঝার, তখন তখন উপর দিকে কি তৈরি হবে, চৌম্বক ক্ষেত্রটা বেশি হবে, তাই নিচের দিকে তখন তাকে নামিয়ে দিবে। একটু খাতায় লিখে রাখো, লিখো। তারের মধ্য দিয়ে, তুমি আগে এই চিত্র একটু করে যদি ফ্রি হ্যান্ডে এঁকে ফেলতে পারো, একদম নর্মালি এনএস দিয়ে জাস্ট এনএস একটা তার, আর এই যে তৃতীয়টা এরকম করে দাও, নর্মালি ফ্রি হ্যান্ডে এঁকে ফেলো, এনএস দাও, আর একটা জাস্ট এই তীর চিহ্ন দিয়ে দাও, এন থেকে এসের দিকে, এন থেকে এসের দিকে, দ্রুত দ্রুত দ্রুত, বাস চিহ্ন দিলে হবে। ওকে, দেখো কথা একটু করে লিখো। তারের মধ্যে তড়িৎ প্রবাহ নিচের দিকে গেলে, ঠিক এটাই আঁকো, এটা আঁকো, হ্যাঁ ওই যে নিচের দিকে, ও যেভাবে করে রাখছে নিচের দিকে, ঠিক এটাই, এটা আঁকো, তীর দিয়ে দাও, হ্যাঁ নিচের দিকে, কারণ এটা তো টু ডাইমেনশনাল, তাই দেখাতে পাচ্ছি। নিচের দিকে গেলে কি হবে দেখি তুমি বলো তো, নিচে গেলে নিচের দিকে চৌম্বক ক্ষেত্র কি বেড়ে যাবে, বেশি হবে। তার মধ্যে তড়িৎ প্রবাহ নিচের দিকে গেলে
নিচের দিকে চৌম্বক ক্ষেত্র বৃদ্ধি পাবে, তাই তারটি উপরের দিকে উঠে যাবে। ঠিক সেম ভাবে আমরা উল্টো ঘটনাটা লিখতে পারবো না? কি লিখবো? তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ উপরের দিকে গেলে উপরের দিকে চৌম্বক ক্ষেত্র বেড়ে যাবে, তাই তারটি নিচের দিকে চলে যাবে। নিচের ইগেতে লিখা হবে নিচের লাইনে। এবার আর উপর দিকে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক উল্টোটা দিয়ে করে ফেলো। তারের মধ্যে তড়িৎ প্রবাহ উপরের দিকে গেলে, তাড়াতাড়ি লিখো, তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ উপরের দিকে গেলে উপরের দিকে চৌম্বক ক্ষেত্র বৃদ্ধি হবে, তাই তারটি নিচের দিকে চলে যাবে। মানে এখন যেটা লিখছো তার ঠিক উল্টো করে কথাটা লিখে ফেলো, কারণ এই লাইনটা বইয়ে নাই, তো তোমরা তোমাদের মতো করে এটা জেনে নিবা, বুঝে নিবা। লিখি গো? ওকে ওকে, শেষ শেষ। তাহলে আমরা সবাই এটা বুঝে গেছি, হ্যাঁ কি না? তাহলে আমরা কি বুঝলাম? স্বাভাবিক অবস্থায় দুইটা চৌম্বকের মধ্যে থাকা চৌম্বক ক্ষেত্র, এর মধ্যে যদি তুমি একটা বাস দিয়ে দাও, একটা তার দিয়ে দাও, সেখানের মধ্যে হয় তারটা কি উপরে উঠবে, না হলে তারটা কি নিচে নামবে। নিচের দিকে গেলে উপরের দিকে উঠবে, উপরের দিকে মানে উল্টো দিকে গেলে নিচের দিকে নেমে যাবে। আমি কি বুঝতে পারছি? এই কথাটাই তারা এখানে বললো। কিসের মধ্যে? এই তড়িৎ প্রবাহী তার উপর চুম্বকের প্রভাব। বলো তো এই জিনিস সবার ক্লিয়ার? তড়িৎ প্রবাহী তার উপর চুম্বকের প্রভাবটা ক্লিয়ার। চুম্বকের মধ্যে আমরা কি নিয়ে আসছি? তার নিয়ে আসছি, তাই সেখানে এই ঘটনাটা ঘটছে। বলো ক্লিয়ার হচ্ছে কিনা সবার এই আইডিয়া গুলো? দেখো পরে গিয়ে বাইরে গিয়ে বদনাম করতে পারবে না। এবার আসো ডিসি মোটর, উম্মানাম্মা ইম্পর্টেন্ট, হ্যাঁ বুঝে নি একটু ভালো করে। তোমরা কি মোটর চিনো সবাই? কি চেনো বলো তো মোটর কি? আচ্ছা, কারেন্ট চলে গেলে কি পানি তোলা যায়? কেন তোলা যায় না? মোটর চালানোর জন্য কিসের দরকার তাহলে? বিদ্যুতের দরকার। তাহলে মোটর কি? বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। লিখো মোটর সমান বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তি। মোটর সমান বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি। তাতে লিখো বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি। নিচে লিখো জেনারেটর। বলতো কারেন্ট চলে গেলে আমরা কি চালাই? কেন চালাই? বিদ্যুৎ শক্তি চলে গেছিল তাই বিদ্যুৎ শক্তি পাওয়ার জন্য। তাহলে এখানে কি হবে? উল্টো লিখে ফেলো, জেনারেটর যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি। রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি, ওটা যান্ত্রিক শক্তি না, ওটা তো ওখানে রাসায়নিক ঘটনা ঘটছে। আইপিএস এর মধ্যে যেগুলো রাসায়নিক পদার্থ আছে সেখানে এগুলো ঘটনা ঘটায়, সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করে আমাদেরকে দিচ্ছে। বুঝো না তুমি চকি না? বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে জেনারেটর কি? যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি রূপান্তর করছে। ওকে, এবার শুনুন সবাই মনোযোগ দিয়ে। মোটরের মূলত কি কি কাজ হয় একটু করে আমরা দেখবো। পুরোটা কি পড়া তোমার বিরক্ত হবে কিনা সেটার জন্য এটা একটু পড়ি, অনেকগুলো জিনিস জানার আছে। তোমরা জানো একটা চুম্বক দিয়ে অন্য চুম্বকের উপর বল প্রয়োগ করা যায়, হ্যাঁ কি না? একটা চুম্বক দিয়ে অন্য চুম্বকের উপর আকর্ষণ বল বা বিকর্ষণ বল করা যায়, বুঝেছি। অন্যভাবে আমরা বলতে পারি একটা চুম্বক ক্ষেত্র দিয়ে অন্য চুম্বক ক্ষেত্রে বল প্রয়োগ করা যায়, হ্যাঁ এটাও বলা যায়। একটি তারের ভেতর দিয়ে খুব বেশি বিদ্যুৎ প্রবাহিত করা যায় না, হ্যাঁ এটাও আমরা জানি। একটা তারের মধ্যে একটা লিমিট পয়েন্ট বিদ্যুৎ প্রবাহিত করা যায়, তাই সেটি খুব বড় চুম্বক ক্ষেত্র তৈরি করতে পারে না, এটাও বুঝে গেছি। আচ্ছা প্রতিযোগ একটু করে দাঁড়াতো বাবা। তুমি ভাইরা আমার, হ্যাঁ তোমরা দেখেছো যদি অনেকগুলো পাক দিয়ে একটা তড়িৎ কুণ্ডলী তৈরি করা যায় এবং তার ভেতরে একটা লোহার টুকরো বা আর্মেচার রাখা যায়, তাহলে তারের ভেতর হালকা বিদ্যুৎ প্রবাহিত করলেই অনেক বেশি কি চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। এটা তো আমরা পড়ছি, বিদ্যুৎ প্রয়োগ করা হলে সেটা একটা তড়িৎ চৌম্বক বা ইলেকট্রোম্যাগনেট হয়ে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারে। এতটুকু আমাদের সব কমন কথাগুলো আমরা বুক নিয়ে পড়ছিলাম। এই কয়েলকে বুঝো এবার, এই কয়েলকে মানে এই কয়েলটার কথা বলছে, এই কয়েলকে আমরা একটা দণ্ড চুম্বক হিসেবে কল্পনা করে ধরে নিচ্ছি সোলেনয়েড না, শুধু সোলেনয়েড প্লাস যে একটা লোহা দিলাম, সেটা পুরোটাকে আমি যদি একটা চুম্বক হিসেবে কল্পনা করতে পারি, পুরোটাকে কি একটা চুম্বক হিসেবে যদি কল্পনা করতে পারি করে অন্য চুম্বক ক্ষেত্রে তাকে যদি রাখা হয়, বলো
একটু আগে আমরা এন আর এস এর মাঝখানে কটা তার রাখছিলাম? একটা তার। এবার সেখানে আমরা একটা তার না রেখে যদি একটা সলিনয়েডে সেই দণ্ডচুম্বকটা যদি রাখি, আরো বিশাল ঘটনা ঘটবে না? মানে আরো বেশি শক্তি পাওয়ার আকাঙ্ক্ষা তার। জিনিসটা আবার আবার বোঝার চেষ্টা করো। প্রথমে একটু আগে আমরা কি পড়েছি? নর্থ থেকে সাউথের দিকে একটা তার রেখেছি, তাই না? সেখানে ঘটনা ঘটছিল, হয় উপরে যাচ্ছে, নাহলে কি নিচে যাচ্ছে। এবার বলছে না, আমি আর এইটাকে রাখবো না, আমি নর্থ থেকে সাউথের মধ্যে একটা সলিনয়েড রাখবো দণ্ডচুম্বক সহ, যেটাকে আমি একটা চুম্বক হিসেবে কল্পনা করবো। দাঁড়াও, কল্পনা করবো তাড়াতাড়ি। হ্যাঁ, এই কয়েলকে আমরা একটা দণ্ডচুম্বক হিসেবে কল্পনা করে অন্য চুম্বক ক্ষেত্রে তাকে রাখা হলে সেটি কি ধরনের, ও বাপরে বাপ, বিশাল, কি ধরনের আকর্ষণ বা বিকর্ষণ বলের মুখোমুখি হবে এবং সেই কারণে সেটির কোন দিকে গতি হবে সেটা আমরা বিশ্লেষণ করতে পারবো। আমরা বিশ্লেষণ করবো, শিখবো। একটু ওদিক হয়ে দাঁড়াও, যাতে ওরা দেখতে পারে। অমুক চিত্রে এরকম একটা তাড়িৎ চুম্বককে অন্য একটি চুম্বক ক্ষেত্রে বিকর্ষণ বলের কারণে কিভাবে তার অবস্থান পরিবর্তন করবে সেটি দেখানো হয়েছে। এবার কি জানি বললো, আমরা একটু এগুলো বুঝি না, কম বুঝি। তাড়িৎ চুম্বকটিকে তাড়িৎ চুম্বকটিকে তাড়িৎ চুম্বক মানে তো বুঝতেছো, সলিনয়েড থেকে প্রাপ্ত করতাম টিকে যদি তার কেন্দ্র বরাবর একটা অক্ষে ঘুরতে দেওয়া হয়, তাহলে এটি পরের চিত্রের মতো অবস্থানে যাওয়ার চেষ্টা করবে। এরকম করে ফার্স্টে এটা না, আমার হাত দিয়ে দেখালে আমার হাত ভেঙে যাবে। ফার্স্টে এটা, 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 আবার এটা ঘুরতে হবে। হ্যাঁ, সঠিক। তুমি এত বেশি জিনিস না। বৈদ্যুতিক মোটর একটা তাড়িৎ চুম্বকের ভেতর দিয়ে এমনভাবে বিদ্যুৎ প্রবাহ করানো হয় যেন সবসময় এটি ঘুরতে থাকে। এই কথাটা ইম্পর্টেন্ট, ওইখান থেকেও এই কথাটা ইম্পর্টেন্ট, একটু বুঝার চেষ্টা করো। বৈদ্যুতিক মোটর একটি তাড়িৎ চুম্বকের ভেতর দিয়ে এমন ভাবে বিদ্যুৎ প্রবাহ করা হয় যেন সবসময়ই এই তাড়িৎ চুম্বকটা ঘুরতে থাকে। ঘুরলে কিসের উৎপন্ন হবে? যান্ত্রিক শক্তির। তখন ফ্যানটা ঘুরবে বা মোটর ঘুরবে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, দুটোর দাম থাকবে না। তাহলে আমি আবার বলছি, একটা দুইটা দণ্ড চুম্বক, তাদের মধ্যে একটা চুম্বক ক্ষেত্র তৈরি আছে না? সেখানের মধ্যে তুমি যখন একটা তার আনছো, সেখানে একটা ঘটনা ঘটছিল না, হয়ে পড়বে না হলে নিচে নামবে। আর আমি একটা তার না এনে যদি একটা সলিনয়েড আনি চুম্বক সহ, মানে একটা ভিতরে দণ্ড লোহা সহ যেটা হোক আনি, তাহলে সেখানে আরো বেশি কি আকর্ষণ বা বিকর্ষণ বল তৈরি হবে না? ওখানে গরিব চুম্বক ক্ষেত্র, ওখানে গরিব আকর্ষণ বা বিকর্ষণ বল তৈরি হয়েছিল এটার জন্য, এই তারের জন্য। কিন্তু যদি আমি একটা লোহা সহ, লোহা দাও এখানে, এখানে একটা, হ্যাঁ, এই লোহা সহ যদি আমি একটা চুম্বক ক্ষেত্র আনি, তাহলে সেখানে আরো বেশি আকর্ষণ বিকর্ষণ বল তৈরি হবে না? তাহলে আরো বেশি শক্তি উৎপন্ন হবে না? ওই শক্তি দিয়েই কি ফ্যান লাইট চলবে, সরি ফ্যান চলবে, মোটর চলবে। লাইট কি চলে? স্কিপ করো, ওর কোশ্চেন স্কিপ করো। দেখো, যদি কোনো বিশেষ অবস্থা তো, ভাই তোমরা কি আজকে সবগুলি বুঝছো যা যা বলছি? ভেরি গুড। যদি কোনো বিশেষ অবস্থা তৈরি করে পরের অবস্থানে যাবার সাথে সাথে তাড়িৎ চুম্বকটির বিদ্যুৎ প্রবাহের দিক পরিবর্তন করে দেওয়া যায়। প্রথমে মনে করো এদিকে যাচ্ছে, তারপরে মনে করো কি এদিকে যাচ্ছে, যদি দিক পরিবর্তন করা যায়, হ্যাঁ, তাহলে সেখানে পৌঁছানোর সাথে সাথে কয়েল দিয়ে তৈরি দণ্ড চুম্বকটির উত্তর মেরু দক্ষিণ মেরুতে এবং আর দক্ষিণ মেরু উত্তর মেরুতে পাল্টে যাবে। এই কথাটা এখন বলা উচিত হয়নি তাদের, জটিল করছে এই জায়গায় এসে, এই জায়গায় এসে একটু জটিল করছে। আচ্ছা, তাও আরেকবার বলে ফেলি, এটা আমরা ভিডিও দেখলে তারপর ক্লিয়ারলি বুঝতে পারবো। ঠিক আছে, কোথায় ছিলাম? দেখো, যদি কোনো বিশেষ অবস্থা, দেখো মানে এখানে একটা ঘূর্ণন বল অনুভব করো। আচ্ছা, আমি তো আগে আগে পরে, যেমন যতক্ষণ না ওটা বুঝেছি ততক্ষণ তোমরা এটা বুঝবে না। একটু দাঁড়াও, খুব মনোযোগ দিয়ে দেখো। সেখানে এটি সরে যাওয়ার চেষ্টা করবে, অর্থাৎ একটি ঘূর্ণন বল অনুভব করবে। এটি চেষ্টা করবে তার পরের স্থায়ী অবস্থানে পৌঁছাতে, কিন্তু সেখানে পৌঁছানোর সাথে সাথে আবার এটার বিদ্যুৎ দিক পরিবর্তন করে দিবে। হ্যাঁ, হ্যাঁ, নিয়ে আসি। করে দিলে এটি সেখানে থেমে যাবে না, আবার ঘুরতে শুরু করবে। তাই যখনই এটা একটা স্থায়ী অবস্থানে পৌঁছাবে, তখনই যদি এটাতে আমরা বিদ্যুৎ
সবাই কি এটা বুঝে গেছো মোটরটা? আচ্ছা আচ্ছা, দেখো, মনোযোগ মনোযোগ, যতই আমি বকর বকর করি না কেন এটা তুমি বুঝবে না যদি আমি তোমাকে এটা না দেখাই। সিটিং ডাউন, এটা বিচ্ছিরি। আচ্ছা আগে দিয়ে দেন। দেখো, মোটরের বিভিন্ন ব্যবহার দেখাচ্ছে আগে ফার্স্টে, ঠিক আছে? এই মোটর আছে, মানে তুমি ধরে রাখবা এটা অনেকে ব্রাশ হবে। এই দেখো, হ্যাঁ এই দেখো, নর্থ পোল সাউথ পোল, এখানে একটা জিনিস দেখাবে। আসো না, তাই আসো, এটা হচ্ছে আমাদের এত টাইম আছে, সদাক তাও দেখি, রাগ করবে না নাহলে এরা। দেখো, আরে জানা বাবা, এতক্ষণ লাগে এগুলো দেখাতে। এই দেখো, নর্থ পোল সাউথ পোল, একটা দণ্ড চুম্বক দিকে হবে হবে না, কয়টা লাগবে? আরে বাবা আকর্ষণ তো জানি। এই দেখো, সাউথ পোল নর্থ পোল, যদি আমাদের বইয়ে ঠিক উল্টোটা দেওয়া দেওয়া আছে। আমি যত ভিডিও খুঁজছি সবগুলো এরকম ছিল, সাউথ পোল আর নর্থ পোল। আর আমাদের বইতে দেওয়া আছে এদিকে নর্থ পোল, এদিকে সাউথ পোল, তো একটু কষ্ট হবে বুঝতে, বাট এর সাথে মিলাতে। দেখো, একটা হচ্ছে নর্থ পোল আর একটা হচ্ছে কি সাউথ পোল। এখানে একটা ওরা সলিনয়েড নিয়ে আসছে, এটা বলে আর্মেচার। জিনিসটা বোঝার চেষ্টা করো, এটা হচ্ছে কি আর্মেচার। এটা হচ্ছে দুটো দণ্ড চুম্বক ট্রাক, বিভিন্ন ভাষায় দুটা কি দণ্ড চুম্বক। দেখো, এখানে কি দণ্ড চুম্বক। প্রথমে ওরা কি কাজ করছিল একটু করে দেখা বোঝার চেষ্টা করো। এই দেখো, যখন এরা ঘুরতেছে, একটু বুঝো, নর্থ পোল সাউথ পোল তো আছে, এটা বুঝছো। এটা হচ্ছে একটা কি সলিনয়েড, এটা কেন সলিনয়েড এটাও মনে হয় বুঝছো। দেখো, তার পেঁচানো, সেখানে একটা কি পেরেক ঢুকাই দিছে, তাহলে এটা একটা কি শক্তির চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। দেখো, এটার মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ করছে তারটার মধ্যে দিয়ে, একটু যদি আগে যেতে পারতাম, হ্যাঁ এই দেখো, এই তারটার মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ করতেছে, এখানে কিন্তু নর্থ পোল সাউথ পোল আছে, মানে আগে থেকে একটা চৌম্বক ক্ষেত্র আছে। যখন আমি এখানের মধ্যে দিয়ে কি দিচ্ছি, প্রবাহ দিচ্ছি, কারেন্ট দিচ্ছি, তখন এখানের মধ্যে একটা কি বিকর্ষণ তৈরি হবে না? তখন এটা কি ঘুরে যাবে, তখন এটা কি ঘুরে যাবে। কারণ ঘুরে গেলে তারটা কি, তার মধ্যে একটা কি প্যাঁচ লাগবে না? জিনিসটা কি তোমরা বুঝছো? তার মধ্যে একটা যখন কি কি লাগবে, এই দেখো, এই যখন ঘুরতেছে, এই তার মধ্যে একটা কি প্যাঁচ সৃষ্টি হয়ে গেছে, এখন আবার এটাকে ঘুরাচ্ছে, তারটা কি দেখো এখন প্যাঁচ খুলেনি, মানে এখানে তারটাকে একবার এদিকে দিচ্ছে, খুলে যখন যখন প্যাঁচ যে লেগে যাচ্ছে, খুলে আবার কি এখানে দিচ্ছে, মানে বারবার যদি এরকম যদি করতে থাকে তাহলে এটা কি সারাক্ষণ ঘুরবে না? দেখো, কারণ প্যাচ লেগে যাচ্ছে না হলে। তো এটা না করে তারা কি করলো, এইগুলোকে আসো আসো তাড়াতাড়ি এই সাউথ নর্থ বা নর্থ সাউথ কে তারা যতবারই দেখো এই চেষ্টা করছে কি সারাক্ষণ কি এখানে বিদ্যুৎ প্রবাহ দেওয়ার জন্য, কিন্তু এর তার কি আমরা কি ঘুরাই? তার আমরা এরকম ঘুরাই না, নিশ্চয়ই অন্য কোনো পদ্ধতি আছে এটার জন্য। তো এটা হচ্ছে দুইটা কি দণ্ডচুম্বক, কারণ ওই লোহাটাকে নিয়ে নিছে, একটা বৃত্তাকার কুণ্ডলী তৈরি করছে। এবার পেরেক পেরেকটা না দিয়ে একটা কি তৈরি করছে, এরকম এরকম একটা বৃত্তাকার কুণ্ডলী। দেখো, কষ্টটা দেখানো, এরকম, এটা তো ঠিক এরকম বৃত্তাকার, এটা বলে আয়তক্ষেত্র। মানে এই টাইপের একটা কি কি তৈরি করছে কুণ্ডলী, মানে সলিনয়েডটা না দিয়ে একটা কি তৈরি করছে, একটা কুণ্ডলী, যেটাকে আদর করে বলে কি আর্মেচার, বই আছে, ঠিক আছে? এই এরকম একটা কি কি দিছে, যাতে ইচ্ছা মতো ঘুরানো যায়, ঠিক আছে? শুধু এখানে না,
এই অংশ কিছু কাজ করতে হবে। দেখো এই এখন দেখো তার দিচ্ছে না, তাড়াতাড়ি চলে গেছে, এই তার দিছে না নর্থ পোল সাউথ পোল। এখন এখানে যখন প্রবাহ সৃষ্টি হবে তখন এখানের মধ্যে কি বিকর্ষণের কারণে কি এটা কি ঘুরবে না, ঘুরে যখন এই জায়গায় আসবে, আচ্ছা ঘুরুক ঘুরুক ঘুর, মানে ঘুরতেছে, মানে আমার কাছে ঘুরানো, তাহলে কি মোটর ঘুরবে, তারপর ফ্যান ঘুরবে, ঘুরুক। এই এটা বলে কি কোমোটেটর। কারণ তুমি তুমি তার ধরে ধরে তারটাকে ঘুরাবে না, মানে এটার মধ্যে তুমি তারের সংযোগ যেটা দিবে একবার এরকম, আবার তারটাকে এরকম, আবার এরকম এরকম করে করে তো দিবা না। তো এটা না করার জন্য তারা একটা কি নিয়ে আসছে, কোমুটেটর। কোমুটেটরের মধ্যে দিয়ে কি দিচ্ছে তারা, তড়িৎ প্রবাহ তারের মধ্যে দিচ্ছে না, কোথায় দিচ্ছে, কোমুটেটরের মধ্যে। ঠিক আছে, কারণ কোমুটেটরের মধ্যে যখন তড়িৎ প্রবাহ দিচ্ছে তখনই দেখো এদিক দিয়ে যাচ্ছে, তড়িৎ প্রবাহটা এদিক দিয়ে যাচ্ছে। তড়িৎ প্রবাহ যাওয়ার ফলে এখানে কিসের সৃষ্টি হচ্ছে, এই তারের মধ্যে দিয়ে চৌম্বক ক্ষেত্র। এই দূরে দণ্ডচুম্বকের মধ্যে আগে থেকে কি ছিল, এই যে আমরা পড়ছিলাম তারের চুম্বকের মধ্যে, বা এই প্রবাহী তারের উপর চুম্বকের প্রভাব, কোথায় পড়ছিলাম, প্রবাহী তারের উপর চুম্বকের প্রভাব কি কি পড়ছিলাম, একটা চুম্বক ক্ষেত্র আর একটা চুম্বক ক্ষেত্র কি করবে, ঘটনা ঘটা মানে বিকর্ষণ বা আকর্ষণ ঘটবে না, তখন সেটা কি উপরের দিকে উঠে যাবে। এই ঘটনাটাই এখানে ঘটতেছে, ঘুরুক ঘুর, হ্যাঁ, উঠছে উঠছে উঠছে, একবার ঘুরে গেছে। এটাকে বলে কার্বন ব্রাশ, কালো, এটাকে কি বলে, কার্বন ব্রাশ। ওটা কিছু কথা বলছে, হুম, গুরু গুরু গুরু, হ্যাঁ, এখানের মধ্যে দিয়ে মূলত তড়িৎ প্রবাহটা দিচ্ছে, হুম হুম, ঘুর, এতক্ষণ লাগে কেন, যখন সে এই অবস্থানে আসছে, একটু বুঝো, তোমাদের এখন একটু করে এঁকে দেখায় আগে ফার্স্ট, তোমাদের বই অনুযায়ী বলছে এবার, নর্থ পোল, এখানে কি সাউথ পোল, তারটা হচ্ছে ঠিক এরকম, ঠিক আছে, তারটা ঠিক এরকম বৃষ্টি হয়েছে, তারটা তো ঠিক এরকম। এখন দেখো এখানের মধ্যে দিয়ে যখন প্রবাহটা যাচ্ছে, আগে থেকেই এখানে কি ছিল, আগে থেকেই এখানে কি ছিল, চৌম্বক ক্ষেত্র ছিল না, চৌম্বক ক্ষেত্র যখন যাচ্ছে, আমি যখন এখানে যখন প্রবাহ দিচ্ছি, প্রবাহ যখন দিচ্ছি এটার মধ্য দিয়ে, তাহলে এটাকে ঘিরে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে না, তখন তারটা কি করবে, উপরের দিকে চলে আসবে। দেখো এখানে ছিল কি, এটাকে কি বলে বলছিলাম, আর্মেচার। এখানে কি কি জাস্ট বৃত্তাকার দুইটা আংটা দিছি, ফার্স্টে বৃত্তাকার কি দিলাম, আংটা। তো এই দেখো ফার্স্টে তারটা কি করে, দেখো মনোযোগ দিয়ে দেখো, এই অবস্থায় আছে না, প্রবাহ যখন দিচ্ছি এই দিক দিয়ে, তখন তারটা কি ওই যে উপর দিকে উঠে আসবে না, তারটা কোথায় উঠে উঠে আসছে, উপরের দিকে। এখন দেখো তারটা ঠিক এই অবস্থায় আছে, কি অবস্থায়, এটা তো এখানে দেখানো সম্ভব না, তারটা ঠিক কি অবস্থায় আছে, এই অবস্থায় না, ঠিক এই অবস্থা আছে। বলো একটু যদি কেউ ধরতাম, আমার এখানে তো দণ্ডচম্বক এই জায়গায়, এই দুইটা, তারটা ছিল আগে এই পজিশনে, তারটা এখন কি এখানে চলে আসছে না, কারেন্ট কোথায় ছিল, কোন দিকে ছিল, এরকম করে কারেন্টটা নিতেছিলাম এরকম করে, তাই না, কারেন্টটা কোথায়, এখানে না। এখন যখন এটা যখন ঘুরে যখন উপরের দিকে চলে আসছে, কারেন্ট গুলো কি আর উপরের দিকে উঠতেছে, এটা তো ফিক্সড, এটা তো একটা জাস্ট আংটা, মানে একটু করে ধরো তুমি, জাস্ট একজন ধরলে হবে, এটা এটা ধরলে হবে, উপরের দিকে করে ধরো, কারেন্টটা কোথায় ছিল, এই জায়গায় না, আংটাগুলো কি এই জায়গায় ছিল না, এটা এখান থেকে কারেন্ট পেয়ে কোথায় উঠে আসলো, এরকম হয়ে গেল, কারেন্ট কোথায়, আংটাগুলো কোথায়, এই জায়গায়, এবার কি সে আর যেতে পারছে, মানে কোনো প্রবাহ হচ্ছে, যদি প্রবাহ যদি না হয়, এই অবস্থা যদি প্রবাহ যদি না হয়, তাহলে সে কি আর আর ঘুরবে, তাহলে সে তো এই জায়গা থেকে এই জায়গায় গিয়ে বসে থাকবে। কিন্তু কথা হচ্ছে না, সে ঘুরবে, সে ঘুরে এখন কোথায় আসবে, এই পজিশনে। বলো আমি পেজটা কেন দিচ্ছি একটু বোঝার চেষ্টা করো, ফার্স্টে সে এই পজিশনে ছিল, কি কি পেলো, কারেন্ট পেলো, কারেন্ট যখন পাইছে এখানে কিসের সৃষ্টি হয়েছে, এই চৌম্বক ক্ষেত্র ওই দণ্ড চৌম্বকের চৌম্বক ক্ষেত্রে কি করছে, বিকর্ষণ করে কি কি করলো, উপরের দিকে উঠে আসলো, দণ্ড চৌম্বক এই জায়গায়, এখানে কি কোনো দণ্ড চৌম্বক ছিল উপরে নিচে, কোন জায়গায় ছিল, বামে ডানে, তাই না। এখন কারেন্টও নাই,
চৌম্বক ক্ষেত্র নাই, হ্যাঁ কি না? আছে। কারেন্ট ছিল, তার নিজের একটা চৌম্বক ক্ষেত্র আছে, দণ্ড চৌম্বকের একটা কি চৌম্বক ক্ষেত্র আছে, বিকর্ষণের কারণে উপরে উঠে আসছে। এই কথাটা ভালো করে বুঝে, এই কথাটা এখানে বইয়ে অত ডিটেলস সুন্দর করে বলতে পারে, এটা একটু করে বোঝার চেষ্টা করে। এই জায়গায় আসছে না, তো এই পজিশনে আসলে এটা তো কি অফ হয়ে যাচ্ছে, মোটর আর কাজ করবে না। তাহলে শুধু একটা ঘোরানোর জন্য এত টাকা খরচ করলাম না। দেখো তখন কি করে, এই পজিশন থেকে এটা অটোমেটিক্যালি কি নিচের দিকে নেমে আসে। কেন নেমে আসে জানো? এটা আসে চৌম্বক ক্ষেত্রের বিকর্ষণের কারণে। এই জায়গা থেকে এই জায়গায় আসে কি চৌম্বক ক্ষেত্রের কি বিকর্ষণের কারণে। এরা আসার সময় এখানে একটা গতির তৈরি হচ্ছে না, একটা গতির, যেটাকে আমরা বলি কি ঘূর্ণন গতি। এই জায়গায় যখন আসে একটা গতি গতি পাইছে না, ওই গতির কারণে সে কি এই জায়গায় চলে আসছে। এই পজিশন থেকে সে কোন পজিশনে চলে আসছে? এই পজিশনে। বলো এতটুকু বুঝছো কিনা? আবার ধরো, উপর করে ধরো একদম, এই পজিশনে চলে আসছে। এই পজিশনে যখন আসছে সে কারেন্টও পাচ্ছে, আবার কি দণ্ড চুম্বকও পাচ্ছে না। তখন উঠছিল কোন দিকে? এটা এটা তখন কোন দিকে উঠছিল? উপরের দিকে। ফার্স্টে উপরের দিকে উঠছে কিসের কারণে? দুই বিকর্ষণের কারণে। তারপরে এদিকে কেন নামছে? গতির ঘূর্ণন গতির বা ঘূর্ণন জড়তার কারণে। কিসের কারণে এটা? ওই যে ফার্স্টে ঘুরছে একটা গতি তৈরি হয়েছে না, সেই কারণে এখানে আসছে। এবার বলো, আগে যদি এখানে পজিটিভ এখানে যদি নেগেটিভ হয়, এখন এখানে এখানে কি উল্টো হয়ে যাচ্ছে না? আগে এখানে কি ছিল? মনে করো পজিটিভ, এখানে যখন আসছে কারণটা আমি চেঞ্জ করছি না, তখন এই জায়গায় এসে সেটা কি নেগেটিভ পাচ্ছে না? আগে সেটা কোথায় উঠছিল? উপরের দিকে। আমাদেরকে আর উপরের দিকে উঠবে, যেহেতু কি কি তার পাওয়ারটা কি উল্টো হয়ে গেছে না, সেটা কি উল্টো দিকে যাবে। তাহলে আগে যেটা উপরের দিকে উঠছিল সেটা এখন অন্য চার্জ পাওয়ার কারণে অন্যদিকে যাবে না। আগে গেছিল কোন দিকে? উপরের দিকে। তাহলে এখন অন্য দিকে যাবে, মানে কোন দিকে যাবে? নিজের দিকেই যাওয়া, নিজের দিকে আসছে, আবার এই পজিশনে চলে আসছে। কারেন্ট আছে, চৌম্বক ক্ষেত্র আছে, তাহলে কিভাবে করে ঘুরবে? ঘূর্ণন গতির কারণে আবার এই জায়গায় আবার আগের পজিশন আসছে না, পজিটিভ পাইছে, উপরের দিকে উঠছে, এই জায়গায় আসছে। এখন কি করবে? ঘূর্ণন গতির কারণে এদিকে কোন চার্জ পাইছে? নেগেটিভ চার্জ, উল্টো দিকে ঘুরবে। উল্টো দিক মানে কি নিচের দিকে ঘুরবে। ওর জন্য এটা উল্টো দিক, কিন্তু আমার জন্য কি হ্যাঁ এটাই ঠিক দিক। তুই এইভাবে করে 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 ঘুরতে থাক। ফার্স্ট থেকে আবার আবার বলি, তোমরা কি জিনিসটা একটু একটু করে বুঝতে পারছো? বই অনেক কঠিন করে আছে, একটু বুঝো। নর্থ পোল, সাউথ পোল, আর্মেচার। আর এখানে কি কার্বন ব্রাশ, এখানে কি কার্বন ব্রাশ। ধরো এখানে পজিটিভ চার্জ দিচ্ছি, তাহলে তড়িৎ প্রবাহ যাচ্ছে। তড়িৎ প্রবাহ গেলে এখানে কিসের তৈরি হচ্ছে? সবার চোখ বোর্ডের দিকে। তড়িৎ প্রবাহ গেলে কিসের তৈরি হচ্ছে? চৌম্বক ক্ষেত্রের। এই চৌম্বক ক্ষেত্র, সেই চৌম্বক ক্ষেত্রকে কি করবে? বিকর্ষণ করবে। করলে এটা কি উপরের দিকে উঠে আসবে। উঠে আসলো। এবার কোনো চৌম্বক ক্ষেত্র নাই, তড়িৎ প্রবাহ নাই, কিচ্ছু নাই, তাহলে এটা কেন কেন ঘুরবে? ঘূর্ণন গতি বা ঘূর্ণন জড়তার কারণে এই চলে আসলো। আগে পেয়েছিল পজিটিভ, এখন পাচ্ছে কি নেগেটিভ। আগে যেদিকে গেছিল এখন তার উল্টো দিকে যাবে। আগে গেছিল কি উপর দিকে, তাহলে এখন যাবে কি নিচের দিকে, যেটা আমরা চাচ্ছিলাম। নিচের দিকে আসলো, কোনো চার্জ নাই, কোনো চৌম্বক ক্ষেত্র নাই, কি হবে? ঘূর্ণন গতি আসলো। আবার সে কি পাচ্ছে? পজিটিভ। দায়ান কি পাচ্ছে? পজিটিভ। পেয়ে দেখো উপরের দিকে আসলো, করে ঘুরতে থাকছে। এভাবে করে ফ্যানটা কাজ করে। বলো সব, সবাই কি বুঝতে পারছো? একদম ক্লিয়ার হয়েছে? বইটা বুঝতে পারছিলা? ইভেন তোমরা ওই যে ভিডিও দেখে কারণ মনে হচ্ছে কম বুঝতেছিলা, সেজন্য এই ভিডিওটা দেখানো। এর থেকে আর একটা সুন্দর ভিডিও আছে, একবারে মানে বুঝে নাও। তোমরা কি বিরক্ত হচ্ছে বেশি? ভেরি গুড। দেখো নর্থ পোল সাউথ পোল, ওই যে ওই 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 কথা বলে, নর্থ পোল সাউথ পোল একটা তার যখন দিচ্ছে, তখন ওই যে ক্রিমিওলা তারটা এদেরকে কি ডিস্টার্ব করছে না? 3% সমস্যা কি উপরের দিকে উঠে যাচ্ছে। এই দেখো সব জায়গায় দেখো নর্থ সাউথ নর্থ দিচ্ছে, আর বই দিচ্ছে কি নর্থ সাউথ। সেজন্য আমি নর্থ সাউথ দিয়ে তোমাদেরকে বুঝালাম। তড়িৎ প্রবাহ যখন যাচ্ছে নর্থ পোল সাউথ পোল, তাড়াতাড়ি দেখা না বাবু। হ্যাঁ এই দেখো, এটা কি কমোডেটর, মানে এটা বলে কার্বন ব্রাশ। কার্বন ব্রাশ কমোডেটর, বা এটাকে বলে কমোডেটর, এটা হচ্ছে কার্বন ব্রাশ। কারোটাকে বলে কি কার্বন ব্রাশ। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি। এই তড়িৎ প্রবাহ যাচ্ছে, প্লাস থেকে তড়িৎ প্রবাহ যাচ্ছে, এটা বুঝছি। হ্যাঁ বুঝছি তো বুঝছি তো। এই ঘুরছে, মা বেশি দূর দূরে চলে গেছে। এই দেখো এটা কিন্তু নর্থ থেকে সাউথ, কেমন? ওকে, তোমরা একটু এটা দিকে একটু করে তাকাও।
আবার আবার এটা দিকে একটু করে তাকাও। কার্বন ব্রাশগুলো কিন্তু ফিক্সড, এটা কি চেঞ্জ হচ্ছে? এটাকে বলে কমুটেটর মূলত। এটাকে বলে কি কমুটেটর, এটাকে বলে কি কার্বন ব্রাশ। কমুটেটর এর সাথে ঘুরে, কিন্তু কার্বন ব্রাশ কিন্তু ঘুরে না। ঠিক আছে, এই দেখো ভালো করে খেয়াল করে, যখন ঘুরবে তখন এই কমুটেটর ঘুরবে কিন্তু কার্বন ব্রাশ ঘুরবে না। খেয়াল খেয়াল করে দেখো, তাই ঘুর 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 ঘুর। হ্যাঁ, বুঝছি তো। হ্যাঁ, এই 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 দেখো যখন ঘুরতেছে তখন এটা ফিক্স, কমুটেটর সহ ঘুরতেছে না, কমুটেটর আর্মেচার ফ্লেমিং এর লেফট হ্যান্ড সাইড। এটা তোমাদের এখানে বুঝতে কষ্ট হবে, যদি নর্থ সাউথ দিয়ে বুঝো তাহলে একদম ক্লিয়ার হতো। এই তিনটা জিনিস দেখো, মেকানিক্যাল ফোর্স যেটা উপর দিকে যাচ্ছে, যেটার জন্য এটাকে উপরের দিকে উঠে আসছে, এই দেখো নর্থ সাউথ হলে ক্লিয়ার হতো এই জিনিসটা। খেয়াল করো এই, ঠিক আছে না? মেকানিক্যাল ফোর্স, ম্যাগনেটিক ফিল্ড মানে কি ঘূর্ণন গতি আর কি, যার কারণে এটা নিয়ে যাচ্ছে। চৌম্বক ক্ষেত্র, আর এটা হচ্ছে কি তড়িৎ প্রবাহ। দাও প্রবাহ নিয়ে যাচ্ছে না? হ্যাঁ, তারপরে এটা এভাবে দেখাতে পারলে ভালো হতো। কিভাবে দেখাবো? ওই তোমরা কালারগুলো দেখো, কারেন্ট ফ্লো, তড়িৎ প্রবাহ, ম্যাগনেটিক ফিল্ড, আর হচ্ছে কি মেকানিক্যাল ফোর্স দেখো কোন দিকে তখন কাজ করতেছে, নিচের দিকে। দেখছো ওই জিনিসটা বুঝো নাই? আর একটু করে দেখো, কারেন্ট ফ্লো মানে তোমরা যদি এটা দিয়ে যদি দেখো আর কি, এটা দিয়ে যদি দেখাতে যাই কিভাবে করে দেখাবো। আমার কারেন্ট ফ্লো কোনটা? হলুদটা। হলুদটাকে দিয়ে যদি দেখানো যায়, দেখানো যাচ্ছে না, অনেক কষ্ট হবে, আঙ্গুল আঙ্গুল কেটে ফেলতে হবে। হ্যাঁ, আর আমরা 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 যদি নর্থ সাউথ দিয়ে বুঝাই তাহলে কি কি হবে দেখো। দেখো আমরা যদি এটা দিয়ে বুঝাই তাহলে কিন্তু হচ্ছে, এটা কি মেকানিক্যাল ফোর্স মানে উপরে উঠবে, উপরে উঠবে। এটা কি ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে, আর এটা কি তড়িৎ প্রবাহ। বুঝছো জিনিসটা? এই দেখো 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 দেখো, তড়িৎ প্রবাহ, সরি কি বলি, তড়িৎ প্রবাহ, মেকানিক্যাল ফিল্ড, আর তারটা তখন উপরের দিকে। বুঝছো এখন ক্লিয়ারলি? এভাবে করে দেখলে বুঝবা। ম্যাগনেটিক ফিল্ড ওটাতে বুঝানো যাচ্ছে না, সে কারণে মেকানিক্যাল ফিল্ড, কারণ আমি তো হাত কাটতে পারবো না বোঝানোর জন্য, অন্য কাজ করতে হবে না। মেকানিক্যাল ফিল্ড, তড়িৎ প্রবাহ, তার কারণে এটা কি উপরের দিকে উঠে যাচ্ছে। ঠিক আছে, তোমরা এদিকেও সেটা চিন্তা করতে পারো, সেটার জন্য আমার হাত কাটতে হবে সম্ভব না। সবাই কি বুঝতে পারছো এই জিনিসটা এভাবে করে করে এখানে কি কাজ করে? এটাই হচ্ছে মূলত তড়িৎ মোটরের কাজ। ঠিক আছে, সত্যি বেজে গেছে, আর 2 মিনিট পড়ানো যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে কি এখানে আমরা যা বসি, সবাই কি বুঝতে পারছো? তাহলে বলো, এখানে ফার্স্টে কি থাকে? দণ্ড চুম্বক, তাদের মধ্যে একটা কি থাকে? চৌম্বক ক্ষেত্র। কি থাকে? চৌম্বক ক্ষেত্র। এবার এই হ্যালো, এবার হ্যাঁ, প্রবাহ যখন যাবে, প্রবাহ যখন যাবে তখন তারের প্রবাহ, নষ্ট করতে তারের প্রবাহ আর দণ্ড চুম্বকের চৌম্বক ক্ষেত্রের মধ্যে যে একটা ঘটনা ঘটবে, তা সেটা কোথায় উঠবে? উপরের দিকে। বুঝতেছো? ওই যে ফ্লেমিং এর কি বাম হস্ত নীতি অনুযায়ী করছে না, উপরের দিকে উঠছে। তাহলে এখন কেন ঘুরবে? ঘূর্ণন জড়তার কারণে বা ঘূর্ণন গতির কারণে। এরপরে কি উল্টো প্রভাব পাচ্ছে, তাকে নিজের দিকে নামবে করে সেটা কি ঘুরতে থাকবে। সবাই তৈরি মোটে বুঝতে পারছো? আমি কিন্তু নেক্সট দিন একজন করে মুখস্থ নেবো এগুলো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।